ভারতের আহমেদাবাদে লন্ডনগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। 12 জুন দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এটি। এয়ার ইন্ডিয়ার AI-171 ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। উড্ডয়নের মাত্র 5 মিনিট পর আহমেদাবাদের মেঘানি অঞ্চলের আবাসিক এলাকার মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয় বিমানটি। এরই মধ্যে উড়োজাহাজে থাকা যাত্রীদের তালিকা সামনে এসেছে। সে অনুযায়ী বিমানে ছিলেন 242 আরোহী। এর মধ্যে 217 জন প্রাপ্তবয়স্ক এবং 11 জন শিশু। সব মিলিয়ে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 1 জন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ যাত্রী ছিলেন। এছাড়া 2 জন পাইলট এবং 10 জন কেবিন ক্রু ছিলেন। বিমানটির নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বিমানটির লেজের অংশ ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। উড্ডয়নের পরপরই বিমানে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে, ফলে দ্রুত নিচে নামতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়। বিমানটি আছড়ে পড়ে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। সেখানে MBBS শিক্ষার্থীরা থাকতেন, ফলে অনেক শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে জরুরি বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিচ্ছে। এখন পর্যন্ত 133 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ মৃত্যুর মিছিল ক্রমেই বাড়ছে। দুর্ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে ও সব ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। ফ্লাইট সেফটি বিশেষজ্ঞ মার্কো চ্যান জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় আবহাওয়া স্থিতিশীল ও আকাশ পরিষ্কার ছিল। পুলিশ বলছে বিমানটিতে থাকা 242 আরোহীর কারো বাঁচার সম্ভাবনা নেই, ফলে মৃত্যু সংখ্যা 250 ছাড়িয়ে যেতে পারে। দুরুল হক, ভোরের কাগজ।